আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 1 এখান থেকে পড়ব। তো চ্যাপ্টার 1 এর যে বেসিক আলোচনাগুলো এবং সংখ্যা নিয়ে যত বিশদ আলোচনা আছে, তো সেটা নিয়ে আমরা এর আগে একটা ভিডিও করেছি। আপনারা যাদের সংখ্যা নিয়ে বেসিকে সমস্যা আছে তারা ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওটা দেখলে সংখ্যা নিয়ে আশা করি ইনশাল্লাহ আর কোনো ঝামেলা থাকবে না। আমরা অনুশীলনী থেকে অর্থাৎ চ্যাপ্টার 1 এর যতগুলো ম্যাথ আছে, উদাহরণ, অনুশীলনী সবকিছুই আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা উদাহরণ 1 এই ম্যাথটা আমরা এখানে নিয়েছি। উদাহরণ 1 এর এই ম্যাথগুলো আমাদের সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্নগুলোতে আসে। তো প্রথমেই উদাহরণ 1 এ দেখেন আমার ম্যাথটা দেওয়া আছে এরকম, √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এই ব্যাপারগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে একটা ভিডিওতে দেয়া আছে, আশা করি আপনারা দেখে নেবেন। তো মূলদ সংখ্যা নরমালি আমরা বলি যে সকল সংখ্যাকে পি বাই কিউ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলি মূলদ, আর যাদেরকে পি বাই কিউ বা সাধারণ ভগ্নাংশ আকারে অর্থাৎ ভাগ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার কিন্তু মোটামুটি আমরা একটাই সিচুয়েশন করছি যে অসীম অনাবৃত দশমিক সংখ্যা যদি হয় তাহলেই সেটা নরমালি আমার অমূলদ সংখ্যা হয়, অর্থাৎ দশমিকের পরে কোনো একটা সংখ্যা অসীম থাকবে কিন্তু অনাবৃত থাকবে, অর্থাৎ একই সংখ্যা বারবার আবৃত হবে না। যেমন 4 1 2 3 5 6 9 2 1 0 5 3 1 এরকম থাকবে, যে দশমিকের পরে অসীম সংখ্যা এবং একই সংখ্যা বারবার আসবে না। অর্থাৎ জিনিসটা এমন হইতে পারে যে 3.10 100 1300 140 এরকম থাকলো। তো এটাও কিন্তু অসীম অনাবৃত। তা আমরা আবৃত বলতে যে সবসময় একই সংখ্যা বারবার ব্যাপারটা তা না, মানে একই সংখ্যা সিরিয়ালি ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে মানে ওই একইবার বারবার আসে। অর্থাৎ দেখেন এখানে 0 একবার আসছে, আবার 0 দুইবার আসছে, 0 তিনবার আসছে, 0 চারবার আসছে। এইটা কিন্তু আমার দেখা গেছে অনাবৃত, আবৃত না। কিন্তু যদি আমি এরকম লিখতাম যে 4.1010101010 তাইলে এটা হচ্ছে আবৃত। তো এরকম অসীম অনাবৃত দশমিক সংখ্যা যেগুলো, এদেরকে আমরা নরমালি বলি অমূলদ সংখ্যা। তো আসেন √3 এবং 4 এর মধ্যে আমরা দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করি। তো এই ধরনের ম্যাথ করার জন্য প্রথমেই আমাকে আগে দেখতে হবে √3 এটা এক্সাক্ট নির্দিষ্ট মানটা কত। তাহলে এখানে √3 এটার মানটা কত আসে, আমরা যদি একটু ক্যালকুলেটরে প্রেস করি তাহলে √3 এর মানটা কত আসে। তো এটার মান আসে 1.7320508 এরকম, এরপরে আরো আছে। তো এটা √3 এর মান। তো এখন আমার কাজ এই √3 এর যে মানটা আছে এই মান থেকে বড় আর 4 থেকে ছোট, √3 এই মান থেকে বড় আর 4 থেকে ছোট দুইটা অমূলদ সংখ্যা, মানে দুইটা সংখ্যা আমরা আগে ক্রিয়েট করব, তারপর সেটা অমূলদ কিনা আমরা সেটা দেখব। তো আসেন আমরা দুইটা অমূলদ সংখ্যা ধরে নেই, যে ধরি a ইকুয়াল, আমরা √3 থেকে বড় যে কোনো মান ধরতে পারি আমার খুশি অনুযায়ী। 1.73 মানে এই যে 1.73 এরকম চিন্তা করতে পারেন। তো এই 73 এর বড় যে কোনো মান আপনি নেবেন, কিন্তু 4 এর থেকে ছোট হইতে হবে। 1.80 1.90 কিংবা 2.0 যে কোনো একটা মান আমরা নিতে পারি। ধরেন আমি এরকম মান নিলাম যে 2.20 200 2300 2 এরকম দিয়ে দিলাম। আমি এখানে
1.73 থেকে বড় যে কোনো মান আর 4 থেকে ছোট যে কোনো মান ধরে নিতে পারি। তাহলে এবার আসেন বি, এবং সংখ্যাটা নেওয়ার সময় এইভাবে নিতে হবে, অসীম অনাবৃত আকারে নিতে হবে, অর্থাৎ দশমিকের পরে সংখ্যা অসীম থাকতে হবে এবং একই জিনিস বারবার না, একই জিনিস বা একই সংখ্যা বারবার না। দেখেন এখানে একই সংখ্যা কিন্তু বারবার আসছে, 2 বারবার আসছে, 0 বারবার আসছে, কিন্তু কথা হইলো যে ওই একই সংখ্যক বার। তো আমি কিন্তু এখানে 0 একবার আনছি, 0 দুইবার আনছি, 0 তিনবার আনছি, এরকম মানে এরকম হইলে তাহলে কিন্তু সেটা আবৃত না, সেটাকে অনাবৃতই বলি। একইভাবে বি এর একটা মান ধরি 3.30, 300, 300, 3 এরকম ডট ডট আমরা মান নিলাম। সো আমরা তাহলে এ আর বি এই দুইটা মান নিব এবং এই দুইটা মান কেমন হইতে হবে বললাম, √3 যে মানটা আছে এটার থেকে বড় আর 4 থেকে ছোট যে কোনো মান নিতে পারি আমরা। এখানে আমি সহজের জন্য এই দুইটা ধরে নিলাম বাস। তাহলে এখন আসেন স্পষ্টত যে আমাদের এখানে ব্যাপারটা স্পষ্ট যে এই এ আর বি এই দুইটাই হচ্ছে আপনার √3 থেকে বড় এবং 4 থেকে ছোট দুটি বাস্তব সংখ্যা। এ ও বি √3 থেকে বড় এবং 4 থেকে ছোট দুটি বাস্তব সংখ্যা। এই ব্যাপারটা এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি এই দুইটাই হচ্ছে আমার √3 থেকে বড় আর 4 থেকে ছোট দুটি বাস্তব সংখ্যা। অর্থাৎ আমরা ব্যাপারটা বলতে পারি যে এই √3 এটা থেকে বড় হচ্ছে আপনার 2.20, 200, 200, ডট ডট, আবার 4 থেকে এটা ছোট। একইভাবে আমরা যদি দেখি এই 3.30, 300, 300, 3 ডট ডট, এই জিনিসটাও আমার √3 থেকে বড়, 4 থেকে ছোট। সো এইখানে আমরা দেখতেছি যে √3 আর 4 এর মাঝখানে হচ্ছে এ আর বি আছে, এই যে এ আর বি যে ধরছি, এ আর বি আছে, এবং যাদের উভয়কেই আসলে পি বাই কিউ বা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাই আমরা বলতে পারি যে এ ও বি হচ্ছে আমার √3 এবং 4 এর মাঝে দুটি অমূলক সংখ্যা। তাই আমরা বলতে পারি ডাইরেক্ট যে এখানে √3 ও 4 এর মাঝে এ ও বি অবস্থিত, যাদেরকে পি বাই কিউ আকারে বা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং √3 এবং 4 এর মাঝে এ ও বি হচ্ছে, এভাবে দিতে পারেন যে সুতরাং এ ও বি হচ্ছে
নির্ণেয় দুটি অমূলদ সংখ্যা। তো এই হচ্ছে এগুলোর সমাধান। তো একেবারেই সহজ ম্যাথ এগুলো, শুধুমাত্র যদি আমরা বুঝতে পারি বিষয়গুলো, বেসিক গুলো। আপনারা, আমি বারবার বলতেছি যে শুরুতেও বললাম যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এই জিনিসগুলো কি, এগুলোর বেসিক আলোচনা আমরা এর আগের ভিডিওতে আমরা দিয়ে দিছি। আপনারা কষ্ট করে আমাদের চ্যানেলে দেখবেন ভিডিওগুলো, ইনশাল্লাহ সংখ্যা নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো এই হচ্ছে আমার উদাহরণ 1। নেক্সট আমরা আরো একটা ম্যাথ দেখব। তো আমরা একটু আগে উদাহরণ 1-এর যে ম্যাথটা করিয়েছি, তো এটা হচ্ছে অনুশীলনীর 22 নং সৃজনশীলের খ নাম্বার প্রশ্ন। তো এই প্রশ্নটা হুবহু উদাহরণ 1-এরই, এই জন্য আমি জাস্ট সময়টাকে একটু কমানোর জন্য আপনাদের জাস্ট উত্তরটা একবারেই দিয়ে দিয়েছি, কারণ হুবহু একই রকম। তো এই জন্য সরাসরি উত্তরটা আমি এখানে দিয়ে দিছি। তো এখানেও দেখেন কোশ্চেনটা আগের মতোই, √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো তাহলে আমার অবভিয়াসলি √5 আর 4 এর মধ্যে দুইটা সংখ্যা ধরে নিতে হবে, এবং সংখ্যা দুইটা এমন ভাবে ধরতে হবে যেই মানটা √5 এর মান থেকে বড় আর 4 থেকে ছোট হয়, এরকম যে কোনো একটা মান আমাকে ধরলেই হইলো। তো তাইলে আমরা এখানে লিখলাম যে ধরি a সমান সমান 3.10 100 000 এইভাবে আপনি দেখা গেছে আরো নিতে পারেন। জাস্ট এরকম অসীম অনাবৃত আকারে প্রকাশ করতে হবে। একইভাবে আরেকটা সংখ্যা আমরা নিলাম b 3.20 200 23002। এখানে আপনারা চাইলে আরো অনেক সংখ্যাই দিতে পারতেন, 3.11, হ্যাঁ 3.22, এরকম যে কোনো একটা দিতে পারতেন, যে 3.40 400 4300, বা 3.60 600 6300, এরকম যে কোনো মান আপনারা ধরতে পারেন। আবার অনেকে আছে এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে এদের একটা গড় মান নেয়, সে গড় মান দিয়েও চাইলে আপনি করতে পারেন। এটা একই, যে কোনো একটা মান আপনি ধরতে পারেন। জাস্ট শর্ত হচ্ছে √5 এর মান থেকে বড় হইতে হবে, 4 থেকে ছোট হইতে হবে, আর এরকম অসীম অনাবৃত হইতে হবে, এটা ঠিক রাখলেই হয়েছে। সো এখানে স্পষ্টত যে আমরা দেখতেছি যে a আর b এর যে দুইটা মান ধরলাম, এই দুইটাই হচ্ছে √5 অপেক্ষা বড় আর 4 অপেক্ষা ছোট। অর্থাৎ জিনিসটা আমরা এভাবে দিয়ে দিতে পারি যে আমরা তো এই চিহ্নটা সম্বন্ধে সবাই জানি, এই চিহ্নের পিছে যে থাকে সে হচ্ছে ছোট, আর এটার ভিতরে যে থাকে সে হচ্ছে বড়। তাহলে এই যে মানটা, এটা √5 থেকে বড় আর 4 থেকে ছোট। একইভাবে এই মানটাও √5 থেকে বড়, 4 থেকে ছোট। তো আমরা এখানে লক্ষ্য করতেছি যে √5 আর 4 এর মাঝে হচ্ছে a আর b অবস্থিত, যাদেরকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আমরা চাইলে এদেরকে ভাগ আকারে প্রকাশ করতে পারি না। এছাড়া আপনি অন্য যে কোনো দশমিক সংখ্যা ধরেন যে 4.39, এটাকে কিন্তু আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন। আমরা তো সবাই নিয়মটা জানি যে পুরা সংখ্যাটা হয় 439, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে 2টা শূন্য দিব। তো এগুলো নিয়ে আমরা সংখ্যা নিয়ে আমরা আলাদাই একটা আলোচনা করছি, তো এখান থেকে দেখে নিন। তো যাই হোক, এদেরকে কিন্তু যে ওইভাবে প্রকাশ করা যায় না, এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই আমরা বলতে পারি a আর b হচ্ছে নির্ণেয় দুটি অমূলদ সংখ্যা। নেক্সটে আমরা অনুশীলনীর 10 নম্বর প্রশ্নের ক নং প্রশ্নটা যদি দেখি, এখানেও একই টাইপেরই ম্যাথ, এই জন্য আমি সময়টাকে কমানোর জন্য সরাসরি আমি অ্যান্সারটাই দিয়ে দিলাম। 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখানেও সেম আগের মতোই, যে আমাকে দেখেন দুইটা সংখ্যার মধ্যে ছোট কিন্তু হচ্ছে 0.12, দশমিকের পরে 12, আর এটা হচ্ছে দশমিকের পরে 31, তাহলে এটা হচ্ছে বড়। তাহলে ছোট সংখ্যা থেকে বড় আর বড় সংখ্যা থেকে ছোট, এরকম দুইটা অমূলদ সংখ্যা আমাকে নিয়ে নিতে হবে। তো আমরা ধরে নিলাম যে a এটা সমান হচ্ছে আপনার 12, মানে 12 থেকে বড়, তা আপনি
13, হ্যাঁ, তারপরে 113, 1113 এরকমও নিতে পারতেন, বা 0.14 দিয়ে নিতে পারতেন, 15, 16 যে কোনো কিছু দিয়ে নিতে পারতেন। তো আমি সহজের জন্য 0.20, 200, 2300, 2 ডট ডট, এখানে দশমিকের পরে 12 আর এখানে হয় 20, তাহলে এটা থেকে বড়। আর বি সমান সমান নিচে হচ্ছে 21, 0.21, 211, 2311, 2 ডট ডট এরকম। তো এখানে স্পষ্টত যে এ ও বি উভয়েই আমার 0.12 অপেক্ষা বড় আর 0.31 অপেক্ষা ছোট। এই যে এ আর বি এই দুইটাই দেখা যাচ্ছে যে আপনার 0.31 আর 0.12 থেকে বড় আর 0.31 থেকে ছোট, অর্থাৎ জিনিসটা আমরা এভাবে লিখতে পারি। সো 0.31 এবং 12 এই দুইটার মাঝখানে হচ্ছে আমার এ আর বি অবস্থিত, যাদেরকে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। আর যাদেরকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে সুতরাং এ ও বি হচ্ছে নির্ণেয় দুটি অমূলদ সংখ্যা। পরবর্তী ম্যাথটা যদি খেয়াল করি, অনুশীলনীর 10 নাম্বার প্রশ্নের খ নাম্বারটা, এটাও অনেকটাই আগের মতোই। তো 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, এটা ছিল কোশ্চেন। তো এখানে 1/√2 আর √2 এর মাঝখানে আগে বলছিল দুইটাই অমূলদ, এবার বলছে একটা মূলদ একটা অমূলদ। তাহলে এখানে আমরা আগে দেখি যে 1/√2 মানটা কত হয় সেটা আমরা দেখে নিব, তারপর √2 মানটা কত হয় সেটাও আমরা দেখে নিব। তো এই দুইটা মানের মধ্যে আমরা দেখতেছি 1/√2 মানটা হচ্ছে ছোট আর √2 মানটা হইতেছে বড়। তো তাহলে 1/√2 মান থেকে একটু বড় আর একটু ছোট একটা মূলদ সংখ্যা যদি আমরা নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এখানে ধরে নিলাম 0.80, এখানে আছে 0.70, আবার ধরে নিলাম 0.80। এখন এইটাকে কিন্তু আবার ওই যে বারবার লিখবো না, অসীম আকারে লিখবো না, কারণ আমরা এখানে মূলদ আমাদের কনভার্ট করা উদ্দেশ্য, অর্থাৎ এটাকে দশমিকের পরে আমরা এইটুকুই রাখবো। তো দশমিকের পরে এইটুকুই রাখলে এটারে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, ভাগ আকারে প্রকাশ করা যাবে। আর যেটাকে ভাগ আকারে প্রকাশ করা যায় সেটাই মূলদ। যেমন এই যে 0.80, এটাকে কিন্তু চাইলে আপনি ভাগ আকারে প্রকাশ করতে পারেন। এখানে পুরা সংখ্যাটা হয় হচ্ছে 80, দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে এই যে আমরা 2টা শূন্য দিব, তাহলে এই যে ভাগ আকারে প্রকাশ করা গেল। এই জন্য আমরা বলবো হচ্ছে এটা মূলদ। দেন আমরা হচ্ছে আরেকটা বি নিব, এটা 80 নিছি, এটা 90 নিছি, 90, 900, 9300, 9 ডট ডট এরকম। তো স্পষ্টত যে এ আর বি এই দুইটাই হচ্ছে আমার 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট, অর্থাৎ আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে 0.80টা 1/√2 থেকে বড় আর √2 থেকে ছোট। একইভাবে 0.90, 900 এটাও 1/√2 থেকে বড়, √2 থেকে ছোট। তো 1/√2 আর হচ্ছে √2 এর মাঝে, এই যে 1/√2 আর √2 এর মাঝে আমরা দেখতেছি এ আর বি অবস্থিত, যাদের মধ্যে এই এটাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কিন্তু এই বিটাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে যাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সে হচ্ছে মূলদ, অর্থাৎ এই 1/√2 আর √2 মধ্যে এ হচ্ছে মূলদ আর বি হচ্ছে অমূলদ। সো এই হচ্ছে আপনাদের বইয়ে মোটামুটি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুইটা সংখ্যার মাঝখানে নির্ণয় করার টাইপের যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো আমি একসাথে করে দিলাম। সো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝছেন। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।